আমরা মুমিন প্রার্থনা করব কার কাছে? বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। কম থাকা সত্ত্বেও বিজয়ী হওয়ার জন্য যেই কারণটা আমরা দেখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার অঙ্গীকার পূর্ণ করো, আজকে তোমার সাহায্য দাও। যদি আজকের পর ইসলাম ইসলাম বলার মতো একজন মানুষ থাকার প্রয়োজন মনে করো, তাহলে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ ঘোষণা দিলেন 1000 ফেরেশতাকে পাঠাবো সাহায্য করার জন্য, যারা একের পর এক আসবে আর তাদেরকে শেষ করবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদেরকে প্রার্থনা করতে হবে কার কাছে? মানুষের গোলামি, মানুষের তাবেদারি, মানুষের পূজা, ব্যক্তি পূজা, স্বার্থ পূজা সব বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, যে চেতনা আমাদেরকে লালন করতে হবে ভাইরা আমার, আমাদেরকে দ্বিতীয় নাম্বার বদরের চেতনা লালন করতে হবে প্রত্যেকটা মানুষের অন্তরে। সেটা হচ্ছে আমরা সকল ক্ষেত্রে আস্থা রাখবো, ভরসা রাখবো কার উপরে? ও মুসলমান ভাইরা, পলাশবাড়ির জোন থেকে শুনতে চাই, সকল ক্ষেত্রে ভরসা রাখবো কার উপরে? এই আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়ে যদি আবারও জেলে যেতে হয়, আবারও আয়না ঘরে যেতে হয়, আবারও জেল জুলুম নির্যাতন যদি হয়, এক এক করে ঘর বাড়ি যদি যেতে হয়, আমরা তারপরেও আল্লাহর উপরে ভরসা করতে কারা কারা রাজি আছি? হাতগুলো আমি দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা মুমিন হবে তাদের তো আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আমরা প্রত্যেকেই মুমিন, আমরা প্রত্যেকেই কি? আমরা প্রত্যেকেই কি মুমিন ভাই? আমরা কি মুমিন? আল্লাহর উপরে ভরসা করব। নাম্বার 3, বদর থেকে যে 3 নাম্বার চেতনা লালন করতে হবে সেটা হচ্ছে আমরা সংখ্যায় কম দেখে পরাজিত হব, তারা সংখ্যায় বেশি দেখে পরাজিত হবে না, এই বিশ্বাস আমরা কেউ করি। এই চেতনা আমাদের বদর থেকে আছে কিনা বলেন? সংখ্যায় কম হলে মানুষ কখনো পরাজিত হয় না। সুতরাং আপনাকে বলবে তোমার দলে ভোট নাই, তোমার দলে মানুষ নাই, তোমার দল নতুন করে, তোমার দলের নিবন্ধন নাই, তোমার দলের নেতা এখনো জেলে, ওজন হয়ে গেছে 40 কেজি, এই তোমার দল আর কি আর জিতবে, এইরকম কথাবার্তাকে আমরা লাথি মারি। ওই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংখ্যায় কম দেখে পরাজিত হওয়ার কোন সুযোগ নেই। আল্লাহর সাহায্য মুমিন কামনা করে, আর আল্লাহর সাহায্য যদি একবার এসে যায়, তোমার দলের মানুষ থাকুক আর না থাকুক, তোমার কোনো টাইমে জমিন হবে না। ঠিক কিনা মুসলমান ভাইরা? এটা আমাদের বদরের 3য় নাম্বার চেতনা। নাম্বার 4, বদর থেকে মুমিনদেরকে যে 4 নাম্বার চেতনা হৃদয়ে লালন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর জমিনে এই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সমাজ থেকে, পরিবার থেকে, দেশের